হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আর আজকে ঈদের দিনে যা যা কিছু রান্না করেছি সেই রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। স্পেশালি পোলাও রান্নার পুরো রেসিপিটাই শেয়ার করেছি, কারণ আজকের পোলাও রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। তো সেই পাশাপাশি অন্যান্য যা সব কিছু রান্না করেছি সেই সব রেসিপিগুলো অল্প অল্প কিছু তুলে ধরেছি। আর আজকে সারাদিন যা যা কিছু করেছি সেই ভিডিওটাও একই ভিডিওতে আমি শেয়ার করেছি। আশা করছি আমার এই ঈদের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর পাশাপাশি পোলাও রেসিপিটাও। তো দেখতে থাকুন ভিডিওটি, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশেই থাকবেন। তো সকালবেলা চলে আসলাম চুলার পাড়ে, চুলা ধুয়ে মুছে পরিষ্কার করে প্রথমেই সেমাই বসিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি সেমাই রান্না করার জন্য। আজকে আমি লাচ্ছা সেমাইটা রান্না করছি, ভার্মিচিলি নয়। তো লাচ্ছা সেমাই 1 প্যাকেট রান্না করার জন্য কিন্তু 1 লিটার দুধ লাগবে। আমি এখানে 1.5 লিটার নিয়ে নিয়েছি, কারণ 1/2 লিটার শুকিয়ে আমি এটাকে 1 লিটার করেই নিব। যেহেতু ঘরে গুঁড়া দুধ নেই, তাই আজকে আমি তরল দুধটা একটু শুকিয়ে ঘন করে এর মধ্যে আমি সেমাইটা ভিজাবো। তো দুধটাকে অনবরত নাড়াচাড়া করে বলক উঠিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে এলাচ, তেজপাতা এসব কিছু দিয়েছি, আরও দিয়েছি স্বাদমতো চিনি। আর চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আরও একবার ফুটে ওঠার পরে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে করে রেখে আস্তে আস্তে এই দুধটাকে শুকিয়ে ঘন করে নিয়েছি। প্রায় 1 লিটার মতন যখন হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিলাম, আর এর মধ্যে এখন সেমাই ভিজিয়ে দিচ্ছি। এই লাচ্ছা সেমাইটা খুব বেশি সফট হয়ে থাকে, দেখা যায় এটা দিয়ে কিন্তু জাল করা যাবে না, তাহলে একদমই গলা গলা হয়ে যাবে, সেমাইটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি জাস্ট গরম দুধের মধ্যে সেমাইয়ের পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছি, আর এটা ভিজিয়ে রেখে দিলাম। আর এদিক থেকে রুটি বানিয়ে নিচ্ছি। তো সেমাই, রুটি, সেই সঙ্গে একটু লাউয়ের সবজি করেছিলাম। এইসব কিছু দিয়েই সকালের নাস্তাটা করা হবে। খুবই সুন্দরভাবে ফুলকো রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেল। সকলের ব্রেকফাস্ট করা শেষ হয়ে গেছে, ছেলে খেয়ে নিয়েছে, ওর বাবা খেয়ে নিয়েছে, মেয়েটাকেও আমি খাইয়ে দিয়েছি। এখন আমি ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। আর এই যে সেই লাউয়ের সবজিটাও নিয়েছি, এটা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগছিল। সেই সঙ্গে সেমাইটাও নিয়ে নিয়েছি। আর আমি যে 1 প্যাকেট লাচ্ছা সেমাই 1 লিটার দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু ফুলে ওঠার পরে ঘনত্বটা একদমই পারফেক্ট আছে। তাই যারা নতুন রাঁধুনি তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, কেউ যদি লাচ্ছা সেমাইটা রান্না করতে চান তো দুধটা জাল করে নেওয়ার পরে অবশ্যই করে কিন্তু 1 লিটার থাকতে হবে, যদি পুরো প্যাকেট লাচ্ছা সেমাইটা ভিজাতে চান। সকালের নাস্তার পর্ব তো শেষ হয়ে গেছে, এরপর সংসারের টুকিটাকি কাজ গুছিয়ে নিয়েছি। এরপর বাচ্চাদের স্নান করিয়ে দেওয়ার পরে আমি দুপুরের রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমেই সেই সুস্বাদু পোলাও রেসিপিটাই করে নিচ্ছি। আর এটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল, যেহেতু ভিডিও করা আছে তাই রেসিপিটা শেয়ার না করেই পারলাম না। পোলাও রান্না করার জন্য প্রথমেই গরম তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লং এইসব কিছু দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে জল ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা দেওয়ার পরে পোলাওয়ের চালটাকে একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। যতটুকু চাল নিয়েছি তার ডাবল জল দিয়ে দিলাম, এতে করে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো পোলাওয়ের জলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, লবণ আর কিছুটা লেবুর রস। এগুলো দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে দিব। আর এরপর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাই হিটেই করে রেখে দিব, এতে করে খুব দ্রুত পোলাওয়ের জল আর চালটা সমান সমানে এসে যাবে। তো পোলাওয়ের চাল আর জলটা যখন সমান সমানে এসে গেছে, এখন চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম লোতে করে রেখেছি। এরপরে দিয়ে দিলাম আমি কিছু আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিলাম খানিকটা ঘি। ঘিটা চারিদিকে ভালো করে নাড়াচাড়া করে ছড়িয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু জলটা আরও কিছুটা পরিমাণ শুকিয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে একদম লোতে করে আমি ঢাকা বন্ধ করে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। পোলাওটা এখন একটু উল্টে পাল্টে উপর নিচ করে দিচ্ছি। পোলাওটা উপর নিচ করে দেওয়ার পরে খুব ভালো মতো এটাকে এক জায়গায় করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, আর চুলার আঁচ কিন্তু একদম লোতেই রেখেছি। এইভাবে এখন আরও 5 মিনিট রাখার পরে আমি গ্যাস অফ করে দিয়েছি। আর গ্যাস অফ করে আরও 5 মিনিট মতন পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু আমাদের পোলাওটা একদমই রেডি ফর সার্ভ। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। পোলাওটা কিন্তু যেমন ঝরঝরে তেমন সফট হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে তুলোর মতো নরম এই সুস্বাদু পোলাওটা। আর এই পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য আজকে জল ছাড়া চিকেন কষা করেছি, আমি একদমই জল ছাড়া রান্না করেছি, এটা কষিয়ে কষিয়ে। এটা খেতে তো হেভি হয়েছে। আর আমার ছেলে দেখুন খেতে বসে কি বলছে। রান্নাটা খুব টেস্টি হয়েছে। আপনারা আমার মায়ের ভিডিওটা হচ্ছে
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাবাইটা টিভি দেখতে দেখতে সোফাতেই বসে গেছে খাওয়ার জন্যে। ও বলছিল যে আজকের খাবার রিভিউটা দেবে, তো তাই আজকে ওকে দেখিয়ে দিলাম। ছেলে তো মহা খুশি। আর ওর বাবা একা টেবিলে বসে খাচ্ছে। আজকে আর রান্না বান্নায় তেমন কিছু করিনি, শুধুমাত্র দুপুরের রান্নায় এই পোলা মাংসটাই ছিল আর সেই সঙ্গে ছিল কোক। আর যেহেতু বাসায় তেমন কেউ ছিল না বা কোনো গেস্টও ছিল না, আমার শাশুড়িও গিয়েছে আমাদের গ্রামের বাড়িতে, তো শুধুমাত্র নিজেদের জন্য আর তেমন কোনো ঝামেলা করিনি। আমার বাচ্চা কাচ্চা তো শুধুমাত্র চিকেন আর পোলাও পেলেই অনেক খুশি, তো এইটুকুই করেছিলাম আয়োজন। আর বাবাইটার সঙ্গে সঙ্গে আমিও টিভি দেখতে দেখতে এখানে খেতে বসে গেলাম। দুজন মিলে একটু গল্পগুজব করে খাওয়া দাওয়া হলো টিভি দেখতে দেখতে। আর খাওয়ার সময় কিন্তু আমরা বেশিরভাগই সফটুনস কার্টুনটা দেখি টিভিতে। খাওয়া দাওয়া শেষে এরপরে একটু রেডি হয়ে নিয়েছিলাম বিকেলে বাইরে ঘোরার জন্য, তো একটু সবাই মিলে বাইরে ঘুরে আসলাম। এখন আমরা বাসায় চলে এসেছি। এই যে ছেলেটা আবার টিভি দেখতে বসে গেছে আর দেখছে হচ্ছে রাকিব হাসানের ব্লগ। হঠাৎ করেই কেমন যেন রাকিব হাসানের এমন ফ্যান হয়ে গেছে, তো ওর ব্লগগুলো দেখছে টিভিতে। আর মামুনিটা ওর বাবার সঙ্গে কম্পিউটারে বসে বসে গান দেখছে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।